আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা পায়রা পালি তাদের সবচেয়ে বড় আনন্দ হল যখন এক ঝাঁক পায়রা আকাশে ডানা মেলে ওড়ে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের শখের পায়রাগুলো ডানা ঝাপটাতে চায় না বা উড়াতে গেলেও সাথে সাথে নিচে নেমে আসে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন এমনটা হয় এবং এর সঠিক সমাধান কি। প্রধান কারণ অতিরিক্ত চর্বি ও শারীরিক সক্ষমতার অভাব, ওবিসিটি এবং ল্যাক অফ ফিটনেস। আমাদের লফটের পায়রাগুলো যখন দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে তার সবথেকে বড় কারণ হল তাদের শরীরের ওজন বেড়ে যাওয়া। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। তৈলাক্ত খাবারের ভুল ব্যবহার। আমরা অনেক সময় পায়রাকে ভালোবেসে বা দ্রুত সুস্থ করার জন্য কুসুম ফুল, তিল, তিসি বা সরিষার মতো তৈলাক্ত খাবার, অয়েলি সিডস বেশি পরিমাণে খাওয়াই। এই খাবারগুলো পায়রার শরীরের ভেতরের অংশে, বিশেষ করে ডানার গোড়ায় এবং পেটে চর্বির আস্তরণ তৈরি করে। বুকের হাড়ে চর্বি জমা। পায়রা যখন ওড়ে তখন তার বুকের পেশি এবং হাড়ের শক্তি সবথেকে বেশি প্রয়োজন হয়। কিন্তু চর্বি জমে গেলে পায়রার শরীর ভারী হয়ে যায়। ফলে সে যখন আকাশে ডানা ঝাপটায় তখন তার হার্টে এবং ফুসফুসে অতিরিক্ত চাপ পড়ে। ৫ মিনিট উড়লেই সে ক্লান্ত হয়ে হাঁপাতে শুরু করে এবং দ্রুত নিচে নামার জন্য ছটফট করে। খাঁচায় বন্দি জীবন, ল্যাক অব এক্সারসাইজ। পায়রা যদি সারাদিন ছোট খাঁচায় বা লফটে বন্দি থাকে তবে তার উড়ন্ত পেশিগুলো, ফ্লাইং মাসলস, জ্যাম হয়ে যায়। অনেকটা মানুষের ব্যায়াম না করার মতো। পায়রা যদি নিয়মিত আকাশ না দেখে তবে তার ডানা ঝাপটানোর ক্ষমতা কমে যায়। শরীর অলস হয়ে যাওয়ায় সে আকাশে উড়তে ভয় পায় এবং ডানা নাড়াতে কষ্ট বোধ করে। মেটাবলিজম কমে যাওয়া। চর্বি জমে গেলে পায়রার শরীরের মেটাবলিজম বা হজম শক্তি কমে যায়। এতে সে অল্প উড়লেই ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়ে। তখন সে আকাশের উপরে থাকার চেয়ে নিচে বসে জিরিয়ে নিতে বেশি পছন্দ করে। ১. শারীরিক অসুস্থতা ও কৃমি। পায়রা না ওড়ার ১ নম্বর কারণ হল তার ভেতরের অসুস্থতা। অনেক সময় আমরা বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু পায়রার পেটে যদি কৃমি থাকে তবে সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। তার ওড়ার এনার্জি থাকে না। তাই নিয়ম মেনে ৩ মাস অন্তর কৃমির কোর্স করানো খুব জরুরি। ২. অতিরিক্ত চর্বি বা অলসতা। অনেকে ভাবেন বেশি খাওয়ালে পায়রা বেশি উড়বে। এটা একদম ভুল ধারণা। অতিরিক্ত তৈলাক্ত খাবার বা দানা খাওয়ালে পায়রার শরীরে চর্বি জমে যায়। চর্বিযুক্ত পায়রা ডানা নাড়াতে কষ্ট পায় এবং অলস হয়ে যায়। তাই পায়রাকে ওড়াতে হলে তার ডায়েট ঠিক রাখা খুব জরুরি। ৩. পালক বদলানো বা ঝরা। বন্ধুরা, খেয়াল রাখবেন, যখন পায়রা গায়ের পুরনো পালক ফেলে নতুন পালক গজায় তখন তাদের শরীরে প্রচুর ক্যালসিয়ামের অভাব হয় এবং শরীরে ব্যথা থাকে। এই পর ঝাড়ার সময় পায়রাকে জোর করে ওড়ানো একদম ঠিক নয়। এতে পায়রা স্থায়ীভাবে ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। ৪. ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব। দীর্ঘদিন এক জায়গায় আটকে রাখলে বা শুধু একরকম খাবার দিলে পায়রার হাড় ও ডানা দুর্বল হয়ে যায়। বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ই এর অভাবে পায়রা ওড়ার উৎসাহ পায় না। ৫. আবহাওয়া ও ভয়, ওয়েদার এবং প্রিডেটার্স। গরম, অতিরিক্ত রোদে বা গুনুট আবহাওয়ায় পায়রা বেশিক্ষণ উড়তে পারে না। বাজ পাখির ভয়। ৬. অপুষ্টি এবং ইলেকট্রোলাইটে ঘাটতি। পায়রাকে শুধু ধান বা গম খাওয়ালে তার শরীরে প্রয়োজনীয় প্রোটিন ও মিনারেল পৌঁছায় না। ওড়ার জন্য প্রচুর শক্তির প্রয়োজন, যা আসে কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। এছাড়া গরমে ওড়ার সময় শরীর থেকে প্রচুর লবণ ও জল বেরিয়ে যায়। যদি তাদের খাবারে মাল্টিভিটামিন বা জলের সাথে ইলেকট্রোলাইট না দেওয়া হয় তবে তাদের এনার্জি লেভেল দ্রুত কমে যায়। ৭. পেশির জড়তা এবং অভাবিত বিশ্রাম। মানুষের যেমন ব্যায়াম না করলে শরীর জ্যাম হয়ে যায়, পায়রার ক্ষেত্রেও তাই। যদি পায়রাকে অনেকদিন খাঁচায় আটকে রাখা হয় এবং হঠাৎ করে ওড়ানো শুরু করা হয় তবে তার ডানা ও বুকের পেশিগুলো দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। ৫ মিনিট ওড়ার পরই তার ল্যাকটিক অ্যাসিড জমে পেশিতে ব্যথা শুরু হয়। ফলে সে নামার জন্য ছটফট করে।
একে বলা হয় ফ্লাইং ফিটনেসের অভাব। সমাধান ও টিপস। এখন আসি সমাধানে। আপনার পায়রাকে যদি আবার আকাশে ওড়াতে চান তবে এই কাজগুলো করুন। প্রথমত, চেক করুন পায়রা ঠান্ডা লেগেছে কিনা বা মল ঠিক আছে কিনা। অসুস্থ হলে আগে চিকিৎসা করুন। দ্বিতীয়ত, খাবারে বাজরা, কুসুম ফুল বা তিল কমিয়ে দিয়ে গম ও দানার পরিমাণ বাড়ান। তৃতীয়ত, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ভোরে বা বিকেলে পায়রাকে ওড়ানোর প্র্যাকটিস করান। অলসতা কাটাতে হালকা তাড়া দিতে পারেন। চতুর্থত, সপ্তাহে অন্তত একদিন পানিতে ইলেকট্রোলাইট বা গ্লুকোজ মিশিয়ে দিন যাতে ওদের ক্লান্তি দূর হয়। মনে রাখবেন, পায়রা হল শান্তির প্রতীক। ওদের সাথে ভালো ব্যবহার করুন। ওদের ভাষা বোঝার চেষ্টা করুন। আপনার সঠিক যত্নই পারে ওদের আবার আকাশে ডানা মেলাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পায়রা ওড়ার ক্ষেত্রে আর কি সমস্যা হচ্ছে তা কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।